নদিয়ার নবদ্বীপ মাঝি অবতীর্ণ হলেন আমার করুণার সাগর গৌরহরি। ভাবুন তো মা, আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, কি তাই তো? মুখেই শুধু বলি, বিশ্বাস আর কেউ করি না গো। মুখে বলছি, আমরা সত্যি কি মনে করি আমরা ভাগ্যবান? আচ্ছা, ভাগ্যবান না কেন? সত্য যুগে কি ভগবান আসেন? ত্রেতা যুগে কি ভগবান আসেননি? আচ্ছা, দাপর যুগেও তো ভগবান এসেছেন, তাহলে কলির মানুষ হয়ে আমরা শ্রেষ্ঠ কেন? না বলছে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। হেভি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে শুদ্ধি করো করাও সব। কলিযুগের মানুষ বলে আজ এই হরিবাসরে সবাই আসতে পেরেছে। একবার বদন ভরি হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারছে, আর কি চাই মা? তবে একটা কথা আমরা সবাই বলে থাকি কি, যে মানুষ থাকতে মূল্য দিতে শেখে। দেখবেন সমাজের জন্য কোনো মানুষ যদি ভালো কাজ করি, বুঝলে দাদা, ওর মতো খারাপ মানুষ আর দুটো হয়। মানুষটাকে ততক্ষণ পর্যন্ত আমরা সম্মান করতে পারি না, যতক্ষণ সম্মান করলে মানুষটা শুনতে পাবে, ততক্ষণ পর্যন্ত তার প্রশংসা করি না। যতক্ষণ প্রশংসা করলে মানুষটা বুঝতে পারবে। কখন করি? যখন তিনি আর আমাদের মধ্যে থাকেন না, তখন সেই ব্যক্তির ছবিতে মাল্যদান করে না, মানুষ ছিল। আপনারা বলতে পারেন, মা তুমি হরিবাসরে দাঁড়িয়ে এই কথা বলছো, কারণটা? কারণ একটাই, আমার গৌর হরিও এর ব্যতিক্রম নয়। প্রভু আমার মুরারি মুকুন্দ জগদানন্দ হরিদাস ঠাকুরকে সঙ্গে রয়ে প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অযাচিত ভাবে হরিনামে বিতরণ করছে। হে কলির যে, একবার তোমরা আমার সাথে বদন ভরে হরি বল বলো। একবার তোমরা আমার সাথে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। কেউ আমার গৌর হরির কাছে নাম নিল, আবার অধিকাংশ মানুষ আমার গৌর হরির মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। গৌর হরি আমার চিন্তা করছে, আমি তো ছেড়ে দেওয়ার জন্য আসিনি। আমি একবার তোমার দরজায় গেলাম, আমায় ফিরিয়ে দিবে, দুবার যাব আমায় ফিরিয়ে দেবে। মনে রেখো, তুমি যতবার আমায় তোমার দরজা দিয়ে ফিরিয়ে দেবে, আমি ঠিক ততবার তোমার দোরগোড়ায় গিয়ে বলবো, হে কলির যে, একবার তোমরা বদন ভরে হরিনাম করো। মাগো, এবার সব মানুষ যখন আমার গৌর হরিকে ফিরিয়ে দেয় না, একদিন দাদা নিতাই
নিমাইকে প্রশ্ন করছে, হ্যাঁ রে নিমাই দাদা, আচ্ছা নিমাই, তুই যে জনে জনে হরিনামটা জোর করে করতে দিয়ে আসছিস, বলতো ভাই হরিনামটা কি জোর করে করানো যায়? যায়? আমি মানুষটা যদি খেতে না চাই আমাকে জোর করে খাইয়ে দিতে পারবেন? যদি ঘুমাতে না চাই জোর করে ঘুম পাড়িয়ে দিতে পারবেন? বিজ্ঞান আজ এতটাই উন্নত, ওষুধের দ্বারা আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবেন? সত্যি করে বলুন তো, বিজ্ঞান কি আজ এতটাও গতিশীল হয়েছে যে একটা মানুষ করতে না চাইলেও তার মধ্যে ভক্তিটাকে এনে দিতে পারবে? এটা তো আন্তরিক বিষয়, একান্ত নিজের। নিমাই, হরিনামটা তুই তাদেরকে দিস না যারা তোকে বারবার দরজা দিয়ে ফিরিয়ে দিচ্ছে। নামটা তুই তাদেরকে দে ভাই যারা তোর কাছে হাত পেতে দুবেলা হরিনাম ভিক্ষা চাইছে। উত্তরী গৌর হরি আমার বলছে, আচ্ছা দাদা বলো তো দাদা, বাবা মা কাদেরকে বলে? বাবা মা তো তাদেরকে বলে না দাদা যারা সন্তানের সামান্য ভুল, সামান্য অন্যায় দেখে সন্তান বলি অস্বীকার করে দূরে সরিয়ে দেয়। বাবা মা তো তাদেরকে বলে দাদা যারা সন্তানের হাজারো ভুল, হাজার অন্যায় শত অপরাধের পরেও সেই ভুলটাকে শুধরে আবার যারা বুকে টেনে নেয় তারাই তো জগৎ সংসারে বাবা মা নামে পরিচিত। দাদা, আমি যে জগৎ পিতা, এই জগতের জন্য রয়েছে আমার দায়িত্ব, রয়েছে কর্তব্য। জানো দাদা, ওরা জানে না কোন পথে হাঁটলে ভালো, কোন পথে খারাপ। জানো দাদা, হরিনামটা না ওদের কাছে ঠিক নিম পাতার মতো হয়ে গেছে। রাধে রাধে। ও মাইরা, আচ্ছা নিম পাতার স্বাদ কেমন গো? নিম গাছ দেখেছেন? আছে এদিকে? স্বাদ কেমন? ভালো লাগে? ভালো না লাগলেও সেবা করতে হয়। নিম পাতার স্বাদ তিতো, সহজে সেটাকে সেবা করতে চাই না, কিন্তু আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকে জানি যে নিম পাতার স্বাদ ভালো না বলি আমরা দূরে সরিয়ে দিই। সেই নিম পাতাটি যদি সঠিক সময় সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করা যায় তাহলে নিম পাতার উপযুক্ত গুণাগুণ একটা আছে। ঠিক তদ্রূপ বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, আমার আমার আমার। আমরা মানুষ যেটাকে আমার আমার বলতে বলতে নিজের গন্তব্য থেকে সরে যাচ্ছে। কি আমার এই বস্ত্রটা মারা গেলে আমি নিয়ে যেতে পারবো সাথে করে? হায় রে মানুষ, যাওয়ার সময় তোমার পরনের বস্ত্রটাও তোমার থেকে ছিনিয়ে নেবে, তাই কিছুই তোমার নয়।
খালি হাতে এসেছো, যাবার সময় তোমাকে খালি হাতেই যেতে হবে। তাই মা, আমাদেরকে আমাদের গন্তব্য কৃষ্ণ নাম হরিনামের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আজকে তো আমাদের হাতে বেশি সময় নেই মা। প্রত্যেক ক্ষেত্রে দেখবেন কবি বলছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, বেগ ধায় নাহি হয় স্থির। টাইম অ্যান্ড টার্ন ওয়েট ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই আজ আমরা দেরি করব না, প্রবেশ করব একটি সুন্দর ভক্ত লীলার মধ্যে। শ্রবণ করব ভক্ত হতে গেলে কতটা ভক্তি, কতটা প্রেম, কতটা ভালোবাসার প্রয়োজন। তাই মা, সেই ভক্ত লীলার মধ্যে প্রবেশ করার আগে সবাই মিলে বদন ভরি একবার গৌর হরি গুণগান। ভক্ত আমরা সবাই হতে চাই, হতে পারি কজন? আজ আমরা ভক্ত হতে পারি না কেন? আমাদের মধ্যে কি নেই? যারা ভক্ত হয় তাদের মধ্যে ভক্তি থাকে, তা আমাদের মধ্যে ভক্তি নেই। আছে। আমরাও যে রক্ত মাংসে গড়া মানুষ, তবে কি জানেন বাবা, শুধু তো থাকলে হয় না, দেবার মনটারও দরকার পড়ে। দেখুন না, একজন ব্যক্তির অনেক অর্থ রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু বাড়িতে ভিখারি গেলে ভিক্ষা দিতে পারে না। আবার কিছু কিছু মানুষ দিন দরিদ্র, তাদের নিজেদেরই ঠিকঠাক চলে না, বাড়িতে ভিখারি যা বৈষ্ণব যাক সবাইকে সুন্দর করে ভিক্ষা দেয়। সুতরাং থাকলে শুধু হয় না, সেটাকে উপযুক্ত জায়গায় উপযুক্ত ভাবে সেটাকে প্রকাশ করা যে দক্ষতা, সেটা দরকার পড়ে। মাগো, আমরা একটুতে কোনোদিন সন্তুষ্ট থাকতে পারি না। কখনো যদি একটু কিছু পাই, আমরা যেটা পাই সেটাকে গুছিয়ে না রেখে ভাবি কি না আরো যদি কিছু হতো ভালো হতো। এই আরো কিছু চিন্তা করতে গিয়ে সব হারিয়ে বসে আছে। একটা ছোট্ট প্রমাণ দেখুন না, এক অসুর ছিল, নাম তার বিকাশ। অসুরটি বহু বৎসর ধরে শিব তপস্যায় মগ্ন ছিল। বহু বছর শিবের তপস্যা করার পর ভোলেনাথ তোমায় একটুতেই সন্তুষ্ট। হ্যাঁ, একটা বেলপাতা একটু ভক্তিভাবে যদি তাকে ডাকা যায়, তাতেই তিনি সন্তুষ্ট। আর বিকাশের তপস্যা সাধারণ ছিল না বাবা। উদ্ধপদ হিষ্টমুণ্ডে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে অনাহারি অনিদ্রায় বাতাহারি বহু বছর তপস্যা করেছে। ভোলেনাথ আর রইতে পারল না, একদিন বিকাশুরকে দেখা দিয়ে বলছে, বৎস আমি এসেছি, তুমি চোখ মেলে তাকাও। বিকাশুর তাকিয়ে দেখছে সম্মুখে ভোলেনাথ দাঁড়িয়ে। প্রভু, প্রভু তুমি এসেছো। প্রভু, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। বৎস, তোমার সেবায়
আমি সন্তুষ্ট হয়েছি। তা বলো বলো বিকাশর, তুমি আমার কাছে কি চাও? ভোলেনাথ যখন বলেছে তুমি কি চাও বলো, মাগো চাওয়ার টেকনিকটা শুধু দেখুন। দেবাদিদেবকে বলছে প্রভু আপনাকে পেয়েছি, চাওয়ার মতো আমার আর কিচ্ছু নেই, তবু যদি কিছু দিতে চান আমাকে এই আশীর্বাদ করুন, এই ধরাধাম মাঝে আমি যেন অমর হয়ে থাকতে পারি। বলো কি বৎস, তুমি অমর হতে চাও? মানে হ্যাঁ আমি অমর হতে চাই। আচ্ছা বিকাশ, তুমি কি জানো কোনো কিছু যদি সৃষ্টি হয় সেটার ধ্বংস নিশ্চিত। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি অমর নন, পালনের দেবতা প্রভু শ্রী বিষ্ণু তিনিও অমর নন, প্রলয়ের দেবতা আমি শিব আমিও অমর নই। বলো তো আমি নিজে যেখানে অমর নই আমি তোমাকে কি করে অমরত্ব বর দিই? তুমি পারলে আমার কাছে অন্য কিছু চাও। এই কথা শুনে বিকাশর মনে মনে চিন্তা যে অনেক চেষ্টা করে দেখা পেয়েছি, কিছু না নিয়ে যেতে দেওয়া যাবে না। প্রভু অমর বর যখন দিতে পারবেন না, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন যেন এই ধরাধামে যত অসুর, যত রাক্ষস, দৈত্য, দানব, দেবতা, পিশাচ যা কিছু আছে, আমি যেই মুহূর্তে যার মাথায় হাত দেব সেই মুহূর্তে সে ভস্ম হয়ে যাবে। ভোলেনাথ বেশি কিছু চিন্তা ভাবনা না করে বলল তথাস্তু, তুমি যা চাইছো তাই হবে। তাহলে আমি 80 বছর। এবার শিব চলে যাচ্ছে, বিকাশর মনে মনে চিন্তা করছে না 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 না, দেবতারা অনেকবার এভাবে আমাদেরকে টুপি পরিয়ে চলে গেছে, এভাবে তো যেতে দিলে চলবে না। দাঁড়ান প্রভু। কি হলো বাবা? না বলছে আপনি যে আমায় বরটা দিয়েছেন, আমি শক্তিটা পেয়েছি, আমি বুঝবো কি করে? আপনি একটা কাজ করুন প্রভু, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার মাথায় হাত দিয়ে দেখি আমি সত্যি সত্যি শক্তি পেয়েছি কিনা। এই কথা শুনে তো মহাদেব পুরো লাফিয়ে উঠেছে। বলো কি তুমি? চিৎকার করে চলেছে ব্রহ্মলোকের দিকে, বাঁচা বাঁচা, কে আছো আমায় বাঁচা। এবার ব্রহ্মলোকে ব্রহ্মাদেব দেখে বলছে আরে 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 ভোলানাথ রে, তাই এই অবস্থা কেন? বলছে দেখুন না বেটা বিকাশরকে আমি আশীর্বাদ বর প্রদান করলাম যে তুমি যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। সে বেটা কিনা এখন আমার মাথায় হাত দিয়ে দেখতে চাই আমি ভস্ম হই কিনা। আপনি বলুন, বিকাশর যদি আমার মাথায় হাত দেয় আমি ভোলানাথ আর গোটা থাকবো? বলছে পারে তুমি যা করে এসেছি আমার পক্ষে সামলানো সম্ভব না, যাও তুমি প্রভু নারায়ণের কাছে চলে যাও, পারলে একমাত্র উনিই পারেন তোমাকে বাঁচাতে। ও মা, ওই যে তুমি যেটুকু পেয়েছো সেটুকুকে আগে সামলে রাখো, তারপর অন্যদিকে যাও। অত্যাধিক কৌতূহল ভোলেনাথকে অনুসরণ করতে করতে চলেছে। আর ভোলেনাথ গিয়ে বলে দিয়েছে প্রভু নারায়ণকে, প্রভু দেখুন না এই এই ঘটেছে।
এবার প্রভু নারায়ণ এসে একটা বালকের বেশ ধারণ করে, ব্রাহ্মণ বালকের বেশ ধরে বিকাশুরের সম্মুখে দাঁড়িয়েছে। আরে আরে ভাই, কোথায় যাচ্ছ? দেখো না ভাই, আমি বহু বৎসর ধরে শিব তপস্যায় মগ্ন ছিলাম। আজ দেবাদিদেব আমাকে দেখা দিয়ে বলেছে আমি যার মাথায় হাত দেব সে সেই মুহূর্তে ভস্ম হয়ে যাবে। আমি দেখতে চাই সে শক্তি আমি পেয়েছি কিনা। ওমা, এই বলে যখন এগিয়ে যাচ্ছে ভগবান আমার বলছে, আচ্ছা তোমার দেবতাদের কথা বিশ্বাস হয়? আরে কেন? না তোমার মনে নেই কতবার তোমাদেরকে ঠকিয়েছে? হ্যাঁ, তোমার মনে হয় তুমি বর পেয়েছো? বলে হ্যাঁ আমি পেয়েছি। আচ্ছা বেশ। প্রভু নারায়ণ বলছে তুমি আমার একটা কথা শোনো, তুমি তোমার হাতটা মাথার একটু দূরে রাখো, ভস্ম হয়ে যাবে মানে সেটা আগুনের ব্যাপার, তুমি একটু তাপ অনুভব করবে। দেখো, আর নারায়ণের কথা মতো হাতটা রেখেছে। লক্ষ্য করে দেখছি কি কিছু বুঝতে পারছো? আরেকটু নিচে নামিয়ে দেখো তো, আর একটু নিচে নামিয়ে দেখেছি, কিছু বুঝলে? আরেকটু নিচে নামিয়ে দেখো, এবার কিছু বুঝলে? বলে না। তাহলে দেখলে আমি বললাম দেবতারা কোনোদিন তোমাদের বর দেয় না। এবার হাতটা মাথায় রাখো দেখি। যেই মা হাতটা মাথায় রেখেছে ভস্ম হয়ে গেছে বিকাশ। ঠিক তদ্র কৌতূহল নয়, প্রশ্ন নয়, একটা কথা আমরা সবাই জানি, মা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু। আজকের ভক্ত রহিদাস জন্মগ্রহণ করেছিল এক মুচির গৃহে। কারণ পূর্ব জীবনে তার গুরুদেব তাকে অভিশাপ দিয়েছিল। পূর্ব জীবনে রহিদাসের নাম ছিল প্রেমানন্দ, পিতার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দ যখন খুব ছোট, একদিন পিতা কৃষ্ণদাস তার হাতে একটা কৃষ্ণ মূর্তি দিয়ে বলছে প্রেমানন্দ, পিতা প্রেমানন্দ, তোমার হাতেই কৃষ্ণ মূর্তিটা আমি দিলাম, এটাই তোমার খেলার সাথে। এই ছোট্ট কথাটা অনেক বড় প্রভাব বিস্তার করলো ছোট্ট প্রেমানন্দের জীবনে। সময়ের সাথে সাথে প্রেমানন্দ বড় হতে লাগলো। আজ প্রেমানন্দের বয়স 5 বছর। একদিন কৃষ্ণ মূর্তিটাকে কোলে নিয়ে প্রেমানন্দ প্রশ্ন করছে, আরে ও গিরিধারী, বলি তুমি বুঝি আমার খেলার সাথী? তাই যদি হবে কখনো তোমায় প্রেমানন্দ বলে ডাকলে না? ও গিরিধারী, কখনো তো আমার কাছে এলে না, বলো না গিরিধারী। আর 5টা সখার মতো কখনো আমায় আদর করলে না কেন? পিতা ভেবেছিল আমি বুঝি কখনো বড়ই হব না। আরে আমি তো বড় হয়েছি, বুঝতে শিখেছি। তুমি তো সাধারণ কেউ নয়, তুমি তো সেই অপ্রাকৃত জগতের অপরূপ সুন্দর লীলাময় ভগবান।
তোমার খেলার সাথে তোমার বন্ধু হবার যে কোনো যোগ্যতা আমার নেই গিরিধারী। চলো প্রভু, আমি তোমার সাথে থাকতে থাকতে আমি জানি আমি তোমায় বন্ধু হিসাবে পাবো না, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমি যে তোমায় বড় ভালোবেসে ফেলেছি গিরিধারী। নাইবা পেলাম তোমাকে সখা হিসাবে গিরিধারী, কিন্তু আমার আরাধ্য দেবতা, আমার ইষ্ট দেবতা রূপে তো আমি তোমায় আপন করে পেতে পারি, তাই না বলো? ও গিরিধারী, তুমি শুনতে পাচ্ছ? বলো না প্রভু, বলো না কোন পথে হাঁটলে আমি তোমায় পাবো? ও নাই তো কিছু প্রেম পারাপা কি দিয়ে পুজিব বলো? গিরিধারী, কে আছে মঙ্গলময় হরি ওগো প্রভু নারায়ণ, দিবানিসি তোমারি আমি করি গো শরণ। ও দিবানিসি তোমারি আমি করি গো শরণ। ও মঙ্গলময় হরি, তুমি প্রভু নারায়ণ। ও দিবানিশি তোমারে আমি করি গো শরণ। ও দিবানিশি তোমারে আমি করি গো শরণ। ও নাই তো কিছু প্রেম পারা পায় কি দিয়ে পুজিব বলো? প্রভু কি আছে কৃপা করে দাও প্রভু রাঙা চরণ। কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। তুমি কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। দিলাম শুধু মনায় ভক্তি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মনায় ভক্তি চন্দ্র প্রভু গো
ছোট্ট প্রেমানন্দ যখন কাঁদছে মা, দেখতে পেল তার পিতা কৃষ্ণদাস প্রেমানন্দ। তুই কাঁদছিস খোকা? প্রেমানন্দ, প্রেমানন্দ, তোর চোখে জল। কি হয়েছে বাবা? ছোট্ট প্রেমানন্দ কাঁদতে কাঁদতে পিতার চরণ দুটো জড়িয়ে ধরেছে। বলো না পিতা, বলো না, আমি কোন পথে হাঁটলে আমার গিরিধারীকে আপন করে পাবো? বলো না পিতা, কেমন করে ডাকলে আমার গিরিধারী আমার হবে? তাকে কি পাওয়া এতই সোজা গো? হ্যাঁ, যোগী যারি পাই না যোগে, মুনি যারি পাই না ধ্যানী, তুই সেই গিরিধারীকে পেতে চাস? আচ্ছা খোকা, তুই পারবি তো? হ্যাঁ আমি পারবো, তুমি শুধু আমায় বলে দাও কেমন করে রাখলে গিরিধারী আমায় ছেড়ে আর থাকতে পারবে না। প্রেমানন্দ, খোকারে, তুই একটা কাজ কর। পিতা মনে মনে চিন্তা করছে, এই সুযোগে আমার প্রেমানন্দকে আমি আশ্রমে পাঠিয়ে দিই। শোন না বাবা, গিরিধারীকে পেতে গেলে না তোকে আমায় ছাড়তে হবে, তোর মাকে ছাড়তে হবে, এমনকি তোর কোলের ওই গিরিধারীকে রেখে চলে যেতে হবে গুরু গৃহে। তুই ব্রাহ্মণ পুত্র, শিক্ষা দীক্ষা গ্রহণ করে বেদ বেদান্ত পাঠ করে সমাজে আমার মুখ উজ্জ্বল করতে হবে বাবা। এবার মা প্রেমানন্দের চোখে তখন একটাই লক্ষ্য, গিরিধারীকে পাওয়া। একটা 5 বছরের শিশু কত বড় হতে পারে গো? এইটুকু একটা শিশু বলছে আমি যাব পিতা। যাবার আগে তার কোলের গিরিধারীকে পিতার কাছে দিয়ে বলল, পিতা গো, গিরিধারী আমার বড় আদরে, আমার বড় ভালোবাসার গিরিধারী, আমি তাকে তোমার কোলে রেখে গেলাম পিতা। তুমি কথা দাও, আমার গিরিধারীর অযত্ন তুমি করবে না, আমার গিরিধারীকে তুমি ভালোবেসে রাখবে। কি হলো পিতা? আরে ও গিরিধারী, বলি তুমি মন খারাপ করছো কেন? বলি আমি যদি আজ না যাই তোমাকে আমি পাবো কেমন করে? আমি তো তোমার জন্যই যাচ্ছি গো। দেখো দেখো গিরিধারী, আমি যেদিন ফিরে আসবো না সেদিন তোমার আর আমার মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। সেদিন তোমাকে আমি একান্তই আমার করে নেব গিরিধারী। তবে মা, সব সময় আমরা যেটা ভাবি সেটা কি হয় গো? গিরিধারীকে পাবার উদ্দেশ্যে চলে গেল আশ্রমে। আশ্রমে যিনি মালিক ছিলেন নাম তার রামানন্দ ব্রহ্মচারী।
রামানন্দ ব্রহ্মচারী একদিন ধ্যানে মগ্ন রয়েছে, এক বালক গিয়ে ডাকছে, গুরুদেব গুরুদেব। কে কে বাবা তুমি? গুরুদেব, আমাদের আশ্রমে না একজন বালক এসেছে, আপনি যদি দয়া করে একবার তার সাথে দেখা করতে। ও এই কথা, বেশ, তুমি ছেলেটাকে আমিনার পরে আসতে বলো, আমি আসছি। গুরুদেবের কথা শুনি প্রেমানন্দকে ডাকতে গেছে সেই বালক। এই ভাই, এইদিকে শোন। বলছি, তুই আমাকে মানিস তো? আমি তো তোর দাদা, বল। শোন, আমি যা বলবো তুই তাই করবি, ঠিক আছে? প্রেমানন্দ বলছে, তাহলে দাদা বলে ফেলো, তোমার কি বলার আছে? বলে, শোন, গুরুদেব আসছে তোর সাথে দেখা করতে। গুরুদেবকে ভালো করে উত্তর দিবি, কেমন? আর গুরুদেব এলে তাকে একটা সুন্দর করে প্রণাম করে, কিরে বুঝলি কিছু? প্রেমানন্দ বলছে, ও দাদা, আমায় কিছু বোঝাতে হবে না, আমি সব জানি। বলে, তুই সব জানিস? মানে আমার পিতা আমাকে সব শিখিয়ে পাঠিয়েছে। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, গুরুদেব আসছে। এবার গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী এসে প্রেমানন্দকে ডাকছে, এই খোকা, এদিকে আসো। প্রেমানন্দ ছুটতে এসে বলছে, আগে গুরুদেব, আমায় আপনি ডাকছেন গুরুদেব? গুরুদেবকে প্রণাম করেছে। তা বাবা, তোমার নামটা যেন কি? আমার নাম? ও গুরুদেব, আমার নাম তো প্রেমানন্দ। বাহ, খুব সুন্দর নাম। তা বাবা প্রেমানন্দ, তুমি যে এই আশ্রমে এসেছো, তুমি কি জানো এই আশ্রমে কেউ পরনির্ভরশীল নয়? তুমি দুবেলা যে সেবা করবে, তোমার সেবার ব্যবস্থায় তোমাকে কিছু কাজ করতে হবে। করব? ও গুরুদেব, আমি সব কাজ পারি। সব কাজ পারি? হ্যাঁ। তা তুই কি পারিস আমায় একটু বল দেখি। ও গুরুদেব, আমি বাসন মাজা, কাপড় কাচা, গিরিধারীর ভোগ লাগানো, আমি সব পারি। শুনে গুরুদেব হাসছে, তুই এইটুকু বালক, তোকে দিয়ে কি আমি এত কাজ করাতে পারি রে? তবে শোন, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোকে দেব। কিরে, পারবি তো? আমাদের এই আশ্রমে প্রত্যেক দিন যে ভোগ রন্ধন হয়, সেই ভোগের সামগ্রী তোকে ভিক্ষা করতে যেতে হবে। পারবি তো প্রেমানন্দ? কি মজা, কি মজা। ও গুরুদেব, আমি যাব গুরুদেব। আর আনন্দের সীমা নেই। মনের আনন্দে নাচতে নাচতে যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সেখানে গিয়ে মনের আনন্দে ভজন গাইতে শুরু করলো। নব দুরি বদল ঘন নব নব দুর্বদল ঘন
শ্যামল প্রশান্ত ও তুমি হে রাধা কান্তা প্রভু শ্যামল প্রশান্ত ও ও হে রাধা কান্ত তুমি শ্যামল প্রশান্ত তুমি ব্রজনন্দন ঘন শ্যাম নব দুর্বদল ঘন নব দুর্বদল ঘন দুর্বদল ঘন বলি ও গিরিধারী, সবাই তোমার দেখা পায় আর আমি কি অন্যায় করেছি? আমি কেন পাবো না? তুমি কি শুনতে পাচ্ছ গিরিধারী? একটিবার আমায় দেখা দাও প্রভু গো। তুমি যে বসে বাঁচিয়ে সেই বৃন্দাবনে সেবা সেবা যাও প্রভু আমার প্রাণে। ও যে বাসি তুমি বাজিয়ে ছিলে এই বৃন্দাবনে সেবা সেবা যাও প্রভু আমার প্রাণে। যে বাঁশি বাজিয়ে ছিলে সেই বৃন্দাবনে শিবা শিবা যাও প্রভু আমার প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও প্রভু আমার প্রাণে। দাও প্রভু দর্শন এই শুভক্ষণে, দাও প্রভু দর্শন এ শুভক্ষণে। দাও প্রভু দর্শন এই শুভক্ষণে। দাও প্রভু দর্শন এ শুভক্ষণে। আমি যতনে জপিব তব না নব দুর্বদল তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। দুর্বদল ঘন নব দুর্বদল 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 ঘন মন্দিরের বারান্দায় ভজন গাইতে গাইতে ছোট্ট ছেলেটা কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেও টের পেল না। এবার পরের দিন প্রভাতে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী আশ্রমের এ প্রান্ত প্রান্ত হাঁটছে আর চিৎকার করছে, কোথায় কোথায় তোমাদের সেই প্রেমানন্দ? সে যে কাল বললো আমার গিরিধারীর জন্য ভিক্ষা করতে যাবে। বলি বেলা তো কম হলো না প্রেমানন্দ? এই প্রেমানন্দ,
সারা আশ্রম খুঁজে তাকিয়ে দেখছে মন্দিরের বারান্দায় ছেলেটা ঘুমিয়ে রয়েছে। গুরুদেব রাগান্বিত ওই বলতে, আমি তোকে সারা আশ্রম খুঁজে বেড়াচ্ছি আর তুই কি না এখানে ওর বলছিস। ঘুমের মধ্যে ছেলেটা বলছে, কে? আমি এখন যাব না। ও মা, গুরুদেব বলছে তুই যাবি না মানে? ওর সম্মুখে তাকিয়ে দেখে গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে। গুরুদেব না জেনে না বুঝে যদি আমি আপনাকে কোনো কটু কথা শুনিয়ে থাকি গুরুদেব, আমায় আপনি দয়া করে ক্ষমা করে দেবে। ক্ষমা করে দেবে বলি, বেলাটা কত হয়েছে দেখেছিস? কিরে খোকা, তুই যে কাল বললি তন্ডুল ভিক্ষা করতে যাবি, যাবি না বাবা? গুরুদেবের হাত দিয়ে থেকে ভিক্ষার ঝুড়িটা নিয়ে দেছ। গুরুদেব ডাকছে, এই দাঁড়া, আগে তুই যে ছুটে চলে যাচ্ছিস, তুই ভিক্ষা করার নিয়ম জানিস? শোন, আমি বলে দিচ্ছি। ও মাইরা, বাড়িতে ভিক্ষুক আসে আসে ভিক্ষা দেন। কেমন করে দেন? একটা পাত্রে করে সুন্দর করে সাজিয়ে দেন। বলছে ওভাবে নিলে হবে না, একটা বাড়িতে গিয়ে তোর মুঠোতে যতটা ধরবে এক মুষ্টি তন্ডুল তুই তোর ভিক্ষার ঝুড়িতে। শোন, যখন 21টা বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা হয়ে যাবে, আবার ফিরে আসবি এই আশ্রমে। কিরে, মনে থাকবে তো? আগে গুরুদেব, আমি তাহলে আসছি গুরুদেব। এসো এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছোট্ট প্রেমানন্দ গ্রামে গ্রামে চলেছি, আর যেতে যেতে এক একটা বাড়িতে যাই, ভিক্ষার ঝুড়িটা নিয়ে বলে কি, মা আমার শ্রী গো বিন্দের সেবা তরে তোমরা ভিক্ষা দাও। আমায় শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডুল দিয়ে তারে, ও প্রেম তন্ডুল দিয়ে তারে, প্রেম তন্ডুল দিয়ে তারে, তোমরা প্রেম তন্ডুল দিয়ে তারে জন্মের মতো কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। এবার ছোট্ট ছেলেটা যখন মা হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবার বাচ্চাদের দেখলে আদর করতে ইচ্ছে করে। কোনো মা প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ বদলে চুম্বন করে, আবার কেউ কেউ বলে তুই এইটুকু বালক ভিক্ষা করতে বেরিয়েছিস। কি গো মা, এটা 5 বছরের বাচ্চাকে বাবা মা থাকলে ভিক্ষা করতে পাঠায়? আমরা পাঠাতে পারবো?
নিশ্চয়ই তোর বাবা মা কেউ নেই। কেন গো তোমরা অমন করে বলছো? আমার তো সবাই আছে। আমি কেন এসেছি জানো? নিজের জন্য চাই না কিছুই, আমি চাই যে তার 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 লাগি। আমি নিজের জন্য চাই না কিছু, ওগো চাই যে তার লাগি। নিজের জন্য চাই না কিছু, চাই যে তার লাগি। নিজের জন্য চাই না কিছু, আমি চাই যে তার লাগি। বড়ই কালা হই গো আমি, বড় কমন হই গো আমি, বড়ই কালা হই গো আমি, বড় কমন হই গো আমি। তাই তোমাদের দ্বারে মাঝি আমার শিব নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও।